লেখক মিলান কুন্দেরার জীবন ছিল ৯৪ বছরের। এর পুরোটা জুড়েই তিনি ছিলেন সৃষ্টিকর্মের প্রতি আপোষহীন, যিনি বলতেন ও বিশ্বাস করতেন ক্ষমতার বিরুদ্ধে লড়াই হচ্ছে ভুলে যাওয়ার বিপরীতে মনে রাখার লড়াই। কুন্দেরা তার শৈশবে চেকোস্লাভিয়াকে ভুলতে পারেননি। এর অবয়ব ও মানব চরিত্র তিনি তুলে ধরেছেন নিজের সৃষ্টিকর্মে। সাহিত্যের সকল শাখায় বিচরণ করে তার সৃষ্টিকর্ম হয়েছে কালজয়ী। তোষামতার বিপুল প্রচারণার জগতে তিনি মগ্ন ছিলেন লেখায়। যে লেখকের সীমানা পৃথিবী, নির্দিষ্ট কোনো দেশ নয়। কমিউনিস্ট দর্শনে দীক্ষাপ্রাপ্ত এই লেখককে জন্মভূমি ছাড়তে হয় কমিউনিস্ট পার্টির কারণেই। তথাকথিত পার্টি সাহিত্য তার কাজ নয়, আর দেশে কর্তৃত্ববাদী শাসনও তিনি মানতে পারেননি। এরপর থেকে তিনি নির্বাসিত প্যারিসে। একাধারে চেক ভাষা ও ফরাসি ভাষায় লিখতেন তিনি। শোষণ শাসনের কলাকৌশলকে তিনি রম্যর ছলে উপস্থাপন করতেন, আর সংবাদ মাধ্যমের সঙ্গে সম্পর্ক রাখতেন কম। কারণ কুন্দেরা বিশ্বাস করতেন লেখকের সৃষ্টি তার হয়ে কথা বলে। আলাদা করে সাক্ষাৎকারের নামে কিছুতে তার অনীহা ছিল। কুন্দেরা সাহিত্যের মাধ্যমে তার পাঠককে নিয়ে যেতেন এক কল্পলোকে, যেখানে লেখক হিসেবে তিনি কোনো সিদ্ধান্ত দিতেন না, বরং পাঠকই নির্ধারণ করতেন তার সাহিত্যের গতিমুখ। ভূ রাজনীতির বহু কিছু নিকাশ করে দেওয়া নোবেল পুরস্কার পাওয়া হয়নি শক্তিমান লেখক মিলান কুন্দেরার। তাতে আর কিছু আসে যায়নি, কারণ পাঠক হৃদয় জয়ের চেয়ে বড় অর্জন তো আর কিছুতে থাকে না। বুধবার কুন্দেরা মৃত্যুর খবরে শোকাহত হয়ে পড়ে বিশ্ব সাহিত্য। কারণ অসামান্য প্রভাবদারী এই লেখক ছিলেন ২টি শতকের সেতু হয়ে, যার প্রয়াণে এই যোগসূত্রের পতন ঘটে। কুন্দেরা জীবনকে মনে করেছেন এক চতুর ফাঁদ হিসেবে, যেখানে আমরা নিজের ইচ্ছায় জন্মাইনি, এই শরীরও আমরা নিজেরা বেছে নেইনি, এবং আমাদের গন্তব্য কেবলই মৃত্যু, সেটিও আমরা নিজেরা নির্ধারণ করিনি। সে অনিচ্ছুক মৃত্যুকেই ১২ জুলাই বরণ করে নিলেন দ্য আনবিয়ারেবল লাইটনেস অব দ্য বিইং এর স্রষ্টা। বলা যায় মিলান কুন্দেরাহীন বিশ্বে সাহিত্য রিক্ত হল অনেকখানি, যে শূন্যস্থান কারো পূরণের সাধ্য বা সামর্থ্য নেই। কাগজ কলম থেকে চিরবিরতি পেয়ে কুন্দেরার অনন্ত লোক যাত্রায় তাই পাঠক মাত্রই বিষাদ আক্রান্ত হন। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।